তো গাইস আর একটা নতুন ভিডিওতে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এই নতুন বানি হেলমেট নিয়েছে। কোথায় নানপুরে যাবো, এই রাস্তাটাতে এই যে রোডটা দেখতে পাচ্ছি, এই রোড এর কথাই বলতেছিলাম। আমার তোকে বলবো ভাবি কিছু ছিলি রূপ কথাতে আজ তোর নামের তো গাইস বাইক চালাতে চালাতে হাতে ব্যথা করছিল। ফাইনালি আমরা চলে এসেছি যে উদয়নারায়ণপুর পোলে। গাইস গাড়িগুলো একটা একটা করে সাইড করে ব্ল্যাক বিউটি গাইস। বৃষ্টিতে তোলে তো দিয়েছি আমি তোমাদের একটা বাড়ি ফেরার পথে একটা চায়ের দোকান আমরা দেখছি। আমরা এবার ঘরের দিকে যাবো। রওয়ার আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো গাইস আর একটা নতুন ভিডিওতে আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর কেমন আছো সকাল, আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভালো তো থাকতে হবে, কেননা তোমরা বাইকার প্রিন্সের ইউটিউব ফ্যামিলি মেম্বার। তো আমার একটা পুরাতন টিম ছিল, তো তাদেরকে আজকে কল করেছি রাইডে যাওয়ার জন্যে। তো তাদের সাথে এখন রাইডে যাব। আর তোমার ভাই নতুন বানি হেলমেট নিয়েছে, দেখতে পাচ্ছ ভিডিওতে। তো এটা পরেই রাইডে যাব। তো ওরা মুন্সিয়ারে দাঁড়িয়ে আছে, ওখানে যাই ফটাফট, যে ওদের সাথে দেখা করে বাকিটা দেখতে পাবে। ভিডিওটা দেখতে থাকো। তো গাইস আমরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছি এখানে একটা ইয়েলো কালারের আরেস দাঁড়িয়ে আছে, আর সামনে আমার বন্ধুগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। সামনে আছে একটা ভার্সন 4M আর একটা ব্ল্যাক কালারের একটা R15। তো যাই ওদের কাছে টিকটিক করে। গাইস আমরা উদয়নারায়ণপুরে যাবো, এই রাস্তাটাতে এই যে রোডটা দেখতে পাচ্ছি, এই রোডটাতে যাবো। আর এটা হচ্ছে আমতা রোড। আর বন্ধুগুলো এই সাইডে আসবে, যতজন দেখলে আরও একটা কালো আরেস আসবে। তো ভিডিওটা দেখতে থাকো, ওরা আসবে এক্ষুনি। তো গাইস তোমাদেরকে যার কথা বলছিলাম, একটা আমার দোস্ত। তো এর কথাই বলতেছিলাম যে একটা কালো আরেস নিয়ে আসবে আমাদের টিমে। তো গাইস এও চলে এসেছে। আজকে একদম জবরদস্ত গাইস রাইড হবে, একদম ফাটাফাটি রাইড হবে গাইস। দেখতে পাচ্ছ অলরেডি তিনটে আরেস হয়ে গেছে অলরেডি গাইস। একটা কালো, একটা হলদে আর একটা লাল কালার। তো R15 দুটো আসবে, ওরা আছে ওই সাইডে তেল ভরছে। একটা R15 ওইদিকে চলে গেল। তো ভিডিওটা দেখতে থাকো রাস্তা। আর হ্যাঁ গাইস, এই সামনে যে টিমটা দেখতে পাচ্ছ, এই টিমটা এত ছোট না, এখনও প্রায় 10-12 জন আছে যারা আসতে পারেনি। আর গাইস হ্যাঁ, এই টিমটা আমি তৈরি করেছি। আমি বলতে আমার সাথে আর একটা ফ্রেন্ড ছিল। আমি আর সৈয়ব একদিন উদয়নারায়ণপুরে রাইডে যাই। তো ওখানে গিয়ে সামনে যে হলদে কালারের আরেসটা দেখলে ওর সাথে দেখা হয়, ও টিমে জয়েন করে। তো ফের পরের সপ্তাহে 3 জন মিলে রাইডে বের হয়। তো আগে আর একটা যে কালো আরেস আছে, তো ওর সাথে দেখা হয়। তো ও ফের টিমে জয়েন করে। এরকম করতে করতে এখন গাইস টিমটা অনেক বড়। তোমাদেরকে একদিন দেখাবার চেষ্টা করবো পুরো টিমটা। হ্যাঁ গাইস, চেষ্টা করবো একদিন পুরো টিমের ভিডিওটা তোমাদেরকে দেখাবার। এইখানে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম আর কি, চা খাওয়া হয়ে গেছে, এবার রাইডে ফের যাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো। আর গাইস দেখো এখানে দাঁড়াতেই দেখো যত বাচ্চা ছেলেরা আসছে। তো বাণীকে গাইস বাচ্চা ছেলেরা, বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাই প্রায় পছন্দ করে। দেখো গাইস বাইরে পড়েছে বাচ্চারা আছে, আর আমার বন্ধুগুলো সেই আগে দাঁড়িয়ে আছে। তো আমি একটু আগে চলেই যাইনি, এখানে দাঁড়িয়ে আছি। আর একটা বন্ধু আসবে, তার সাথে একসাথে বেরিয়ে যাবে। দেখো গাইস সামনে থেকে কয়েকটা ছেলে আসছে। হ্যাঁ তিনটা ভাই হয়েছে আমাদের সাথে সেলফি নিতে। তো ব্যাস ঠিক আছে।
আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা? এটা এখানে লেখা আছে তো, ছোটো তুলে না একটা। তো গাইস দেখতে পাচ্ছ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য বলছিল, তো ফটো তুলে নিতে বললাম, কেননা মনে তো থাকবে না, ফটো তুলে নিলে ভালো হবে। বাড়ি কোথায় তোমাদের? এখানে বাড়ি। এখানেই বাড়ি? ও, এই একটু উদয়নারায়ণপুরে যাবো আর কি। আচ্ছা, গাইস দেখো সব ছুটে ছুটে কত বাচ্চারা আসছে এখানে, খানিকক্ষণ দাঁড়িয়েছি, দেখো গাইস কতজন আসছে গাইস, দেখো দেখো দেখো। আমরা আগে যাই বরঞ্চ, না না লেট হয়ে যাবে। গাড়ি জল খেলতে খেলতে চলে এসে সো গাইস বাইক চালাতে চালাতে হাতে ব্যথা করছিল আর ক্লান্ত বোধ হচ্ছিল, তো বন্ধুগুলো ভাবলো এখানটা একটু দাঁড়িয়ে যাই, তো এখানটা একটু দাঁড়িয়েছি। এখানে লোকেশানটা দেখো, একদম জবরদস্ত লোকেশান। একটু রাত হয়ে গেছে বুঝতে পারছি, কোয়ালিটি খারাপ আসছে, কিন্তু তবুও ভালো করে দেখাবার তোমাদেরকে চেষ্টা করছি। লোকেশানটা দেখো খুব সুন্দর। আর গায়ে সেই গাড়ি। সো গাইস তোমাদেরকে একটা ছোট্ট সিনেমাটিক শট দেখাচ্ছি, দেখো আর এনজয় করো। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি উদয়নারায়ণপুর পোলে। তো ওরা একটু আগে আগে চলে এসেছিল, তো একটু পিছিয়ে পড়েছিলাম। আর গাইস গাড়িগুলো একটা একটা করে সাইড করছে, তো আমিও একটু সাইড করে গাড়িটা রাখি। আর উদয়নারায়ণপুরের এই রাত্রিরের যে লোকেশানটা দেখতে পাচ্ছ, ওইটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমাদেরকে একটা একটা করে গাড়িগুলো দেখাচ্ছি, দেখো। তো গাইস দেখতে পাচ্ছ এটা আমার RS রেড কালারের, তো আর একটা আছে R15M, তো আর একটা দেখতে পাচ্ছ আমাদের এটা R15 V3। তো এখানে একটা নিউ মডেল এসেছে গাইস, KTM এর যে নিউ মডেলটা, ওই নিউ মডেলটা দেখতে পাচ্ছ, একদম জবরদস্ত লাগছে গাইস। আর এটা দেখতে পাচ্ছ ইয়েলো কালারের GS3 RS, একদম জবরদস্ত মডিফিকেশন করে রেখেছে গাইস, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের বাবু ভাইয়ার GS3 RS ব্ল্যাক কালার, ব্ল্যাক বিউটি গাইস। দেখ কিরকম লাগছে, দেখো লাল হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ সব ছাপড়িগুলো এখানে। টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে, হৃদয়ের কথা গুলি শীষ দিয়ে ডাকছে। এমন সুখ তুমি দিলে গো আমায়, কেড়ে নিতে পারবে না মরণ তোমার। শেষ করে দিয়ে আজ সব নীরবতা, হলো
তো দিয়েছি আমি হৃদয়ের টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগে। তো গাইস তোমাদের একটা অ্যাডজাস্টেড সাউন্ড তো গাইস অ্যাডজাস্টেড সাউন্ডটা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে যা R15M টা দেখতে পাচ্ছ পুরো, তুমি একবার আওয়াজটা শোনাও তোমার অ্যাডজাস্টেড। বাড়ি ফেরার পথে এখানে একটা চায়ের দোকান আমরা দেখতে পেলাম। তো এখানে চা খাবো বলে দাঁড় হয়েছে, আর গাড়িগুলো দেখে এক সাইডে এক লেভেলে লাগিয়েছে, দেখতে পাচ্ছি একদম জবরদস্ত লাগছে। তো আমার আরেকটা দেখতে পাচ্ছি একদম রেড রেড। তো গাইস হালকা করে ক্লিক করে নিয়ে নাও। তো R15টা এই সাইডে কেন ভাই, কেউ লাইনে কেন আছে ভাই, একা কেন? তো জানি না কেন এই সাইডে লাগিয়েছে, এক সাইডে আছে আর R15টা। তো এইগুলো একদম পাশাপাশি একদম রাখা আছে দেখতে পাচ্ছ। তো তাড়াতাড়ি যাই, চা পানি খেয়ে একটু, তারপর আবার রাস্তায় দেখা হচ্ছে। তো গাইস এখানে চা পানি খাওয়া হয়ে গেল ভাই। তো আস্তে আস্তে আমরা এবার ঘরের দিকে যাব, রওনা হব। সো গাইস আজকে ফ্রেন্ড রাইড ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তোমরা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তার আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।